আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওতে থাকবে বড়দের জন্য গোল ফ্রক কীভাবে কাটিং করে। আর এই জামাটার বডি থাকছে 40 ইঞ্চি, কোমর থাকছে 36 ইঞ্চি এবং লম্বা থাকছে 45 ইঞ্চি। তো 40 ইঞ্চি বডির জন্য কিভাবে কাপড়টা নিয়ে কাটবো হাফ বডিটা, সেটি ভালোভাবে লক্ষ্য করবেন এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। এই ফ্রকটি কাটিং করার জন্য এখানে কাপড়টি কিন্তু 3 পিস নিয়েছি। আর এই 3 পিস দিয়ে কিভাবে কাটবো সেটি ভালোভাবে লক্ষ্য করবেন। আর এখানে কিন্তু আরেকটি জিনিস বোঝার আছে। এই যে দেখেন, এখানে পাড়িটা আছে লম্বার পাশে, তো এই পাড়িটা কেটে নিয়ে পরে নিচের পাশে জোড়া দিতে হবে। তো আমি এখন কাটবো না, পরে কেটে দেখাবো। তো এখানে প্রথমে আমি হাফ বডিটার লম্বার বডির মাপটা দেখিয়ে দিলাম, এপাশ দিয়ে হবে না। তো যার কারণে এখানে হাফ বডিটার কাপড় ডাবল ভাঁজ দিয়ে নিতে হবে। যে কোনো এক সাইডের অংশ এখানে কাপড়টা আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। আর লম্বাটা থাকবে 16 ইঞ্চি। এখানে এক সাইড থেকে কাপড়টা যে ভাঁজ করে নিয়েছি, উপর পাশে কিন্তু বন্ধ সাইড রয়েছে, আর যে পাশে মাপ ধরলাম ও পাশে হচ্ছে খোলা সাইড। তো প্রথমে এখানে কাপড়টি কেটে নিতে হবে 16 ইঞ্চি লম্বা বডির জন্য, আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি। মোট হচ্ছে 17 ইঞ্চি নিয়েছি। এখন কাপড়টি আমি কেটে নিলাম, নিয়ে এখন ওইখান থেকে বডি এবং হাতা বের হয়ে যাবে। কাপড়টি বহর যেহেতু আড়াইয়া বহর, যার কারণে এখান থেকে বডি এবং হাতাও বের করে নিব। প্রথমে এখানে আমার 2 ভাঁজ দেওয়া আছে এবং আরেক ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিচ্ছি। বডির মাপটা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। তো বডির মাপটা ঠিক আছে, এখন এটা কেটে নিব। কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করার পর এখন এখানে শোল্ডারের মাপ রাখবো 6.5। এখন আমি ভাঙেই নিচ্ছি, মানে অর্ধেক করে নিচ্ছি। গলার জন্য 2.5 ইঞ্চি, শোল্ডারের জন্য 4 ইঞ্চি, মোট 6.5 ইঞ্চি নিয়েছি। আর হাতার মোহরা রাখবো 8 ইঞ্চি, বডি রাখবো 40 ইঞ্চি। কোমর রাখতেছি 36 ইঞ্চি। এখন এখানে একটু দাগ দিয়ে নিলাম, এগুলো হচ্ছে একুরেট মাপ। এখন চারপাশ দিয়ে হাফ ইঞ্চি করে এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে। আর লম্বাটা তো 16 ইঞ্চি এর আগেও বলেছিলাম। এখন নিচেও একটু রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এবং দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি। উপরের বডিটা তো কেটে নেওয়া হয়ে গেল, এখন নিচের যে ঝুলটা রয়েছে এটা কেটে নেব। আর এটা কেটে নেওয়ার জন্য প্রথমে কাপড়টি আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন লম্বার পাশ দিয়ে যে পাড়িটা রয়েছে এটা কেটে নিব। এটা এই জামার মধ্যে লাগাবো না, এই ফ্রকের মধ্যে। ফ্রকের নিচের ঘেরের লম্বাটা নিব। এখন এখানেও কাপড়টি আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন উপরের হাফ বডিটার জন্য 16 ইঞ্চি বাদ দিয়ে নিচের ঘেরটি নিব। 16 ইঞ্চি বাদ রেখে নিচে 45 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। আর এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য 46 ইঞ্চি মোট নিয়েছি লম্বা। চারপাশে সমান করে দাগ দিয়ে নিলাম। এখন দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি। আবারও লম্বার মাপটা দেখে নিলাম ঠিক আছে কিনা। ফ্রকের নিচের ঘেরটিরও কাপড়টি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতার কাপড় কেটে নেব। আর হাতার কাপড় কেটে নেওয়ার জন্য সাইডের যে কাপড়টি রয়েছে ওই কাপড় দিয়ে 4 ভাঁজ করে নিলাম। আর এখানে যেহেতু একটু সাইডে জোড়া পড়বে, তো আমি কাপড়টি জোড়া দিয়ে নিলাম। আপনারা চাইলে আগে সেলাই করে নেবেন, তারপরে জোড়া দিবেন।
হাতার লম্বা 16 ইঞ্চি, হাতার মহড়া থাকছে 8 ইঞ্চি, হাতার মুখ 5 ইঞ্চি। তো এখন দাগ অনুযায়ী কাপড়টি আমি কেটে নিচ্ছি। সবখানে হাফ ইঞ্চি 1 ইঞ্চি করে এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি। হাতাটি কাটিং করলে আমার ফ্রকের পুরো কাপড়টিকে কাটিং করা শেষ হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।